আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আইসিটি ক্লাসে। আজকে আমি লজিক গেট নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমাদের প্রথমে জানতে হবে হোয়াট ইজ লজিক গেট। অ্যাকচুয়ালি লজিক গেট ইজ অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট which is the practical implementation of Boolean algebra। মানে বুলিয়ান অ্যালজেব্রার যে অপারেশনগুলো আছে সেগুলো যে আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করি তাকেই লজিক গেট বলা হয়। ক্লিয়ার সবাই? সো আমরা শুরুতে লজিক গেটের ক্লাসিফিকেশনটা দেখে নিই। খেয়াল করো, লজিক গেট logic gate mainly two types: basic logic gate and compound logic gate. Basic logic gate also three types: OR gate, AND gate and NOT gate. Compound logic gate two types: special and universal. Special logic gate আবার two types: XOR মানে exclusive OR and XNOR. Clear? And universal also two types: NAND gate and NOR gate. Okay, NOR gate. So today I'd like to discuss about basic logic gate. In next class continuously I will discuss about compound logic gate. Clear? So let's start basic logic gate. So first of all we have to know what is logical OR conditions. Okay, OR gate actually যে OR অপারেশনের কে বাস্তবায়ন করা হয় যে ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে তাকে OR গেট বলা হয়। এখন OR অপারেশন কি? সাপোজ ইফ ইউ আর আস্কড টু গো গাবতলী and you must have bike or bicycle. If you have bike you can go Gaptoli, if you have bicycle you can go Gaptoli, and if you have both bike and bicycle you can choose anyone from them and you can go Gaptoli, but you won't go Gaptoli if you don't have bike and bicycle. Clear? ওকে, তাহলে আমরা কি করব? খেয়াল করো, সিম্বল অফ OR গেটটা দেখে নিই। সিম্বল অফ OR গেট, এ বি ইনপুট হলে y ইকুয়াল আউটপুট হবে। এখন এটা হচ্ছে ফিগার x, সিম্বল অফ OR গেট। ওকে, এখন আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের ডায়াগ্রামটা দেখি। OR গেটের জন্য আমাদের এই সুইচগুলো আমাদের কি থাকবে? প্যারালালি থাকবে। টু সুইচ কনসিডার করতেছি, ঠিক আছে? এটা একটা লাইট, ওকে, একটা ব্যাটারি সিম্বল কানেক্ট করলাম, লাইট, সুইচ এ, সুইচ বি, প্লাস মাইনাস ভিসি। ওকে, ফিগার ওয়াই ইলেকট্রিক্যাল সার্কিট of OR gate, and truth table. Let's draw truth table of OR gate. Okay, and truth table draw করি আমরা। Okay, inputs and output. Okay, inputs, two inputs থাকবে যেহেতু আমরা টু সুইচ কনসিডার করেছি, এ বি and output y. এখন খেয়াল করো, এখন ইনপুট লাইন দিয়ে আমরা 0 1 ইউজ করে আমরা টু ইনপুট দিয়ে আমরা ইউনিকলি কতবার এই ভ্যালু পাস করাতে পারবো। এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে n এর ভ্যালু কত? 2, নাম্বার অফ ইনপুট লাইন। ওকে, তাহলে n এর ভ্যালু 2, তার মানে কি হচ্ছে? খেয়াল করো, 2 টু দি পাওয়ার 2 তার মানে হচ্ছে 4, মানে 4 টাইমস আমরা ইউনিকলি ডেটা পাস করাতে পারবো। কিভাবে? খেয়াল করো, আমরা ইনিশিয়ালি যদি ব্যাটারিতে এই সার্কিটে যদি ব্যাটারি কানেক্ট করি তাহলে ইলেকট্রিসিটি পাথ দিয়ে আসবে, এখান দিয়েও আসবে, এখান দিয়েও আসবে। ওকে, এসে থেমে যাবে। কেন থেমে যাবে? সুইচগুলো অফ আছে, ডিসকানেক্টেড আছে। ওকে, দ্যাট মিন্স সুইচ 0, এর ভ্যালু 0, বির ভ্যালু 0,
মানে অফ থাকা মানে জিরো। ওকে, তাহলে আউটপুট কি হবে? আউটপুট মানে কি, লাইট জ্বলা হচ্ছে, আউটপুট 1 হবে, আর যদি না জ্বলে তাহলে কি হবে, লাইট 0 হবে। এখন কি ইলেকট্রিসিটি এই পাত দিয়ে এসেছে, বাট যেহেতু সুইচ অফ আছে, ডিসকানেক্টেড আছে, দ্যাটস ওয়াই লাইট জ্বলবে না। তার মানে কি হবে, আউটপুট আমরা কি পাবো, 0 পাবো। খেয়াল করো, এখন আমি কনসিডার করি যে সুইচ এটা অন করে দিলাম, তাহলে ইলেকট্রিসিটি এই পাত দিয়ে আসবে, এখান দিয়ে আসবে, তখন লাইটটা জ্বলবে, লাইট উইল গ্লো। ওকে, এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, এ অন বি অফ। ওকে, দেন লাইট উইল গ্লো, মানে লাইট জ্বলবে। ক্লিয়ার? তাহলে কি হবে, আমার আউটপুট কি পেয়েছি, আমি 1 পেয়েছি। এখন আবার যদি আমি কনসিডার করি, খেয়াল করো, এর ভ্যালু মানে এই সুইচকে অফ রাখি, বি কে অন রাখি, এ অফ বি অন, তখন ইলেকট্রিসিটি এই পাত দিয়ে আসবে, এই পাত দিয়ে এসে তখন এদিক দিয়ে আসলে লাইট আছে, যেহেতু আমার কানেক্টেড, তা লাইট থাকা মানে কি, লাইটটা জ্বলবে। ঠিক আছে? এখন যদি দুইটা সুইচ যদি আমি অন রাখি, এর ভ্যালু 1, বির ভ্যালু 1, মানে এ সুইচ অন, বি সুইচ অন, তখন কি হবে, যে কোনো একটি পাত দিয়ে ইলেকট্রিসিটি আসবে এদিক দিয়ে, তখন কি হবে, লাইটটা জ্বলবে। ক্লিয়ার সবাই? তাহলে লাইট কখন জ্বলবে না, যখন দুইটা সুইচই 2 বা ততোধিক। খেয়াল করো, যদি সুইচ আমার আরো থাকে, কিভাবে আরো কিভাবে থাকতে পারে, এভাবে যদি আরো প্যারালালি কানেক্টেড থাকবে, এগুলো আরো প্যারালালি কানেক্টেড থাকতে পারে, এ বি সি, তখন এ বি সি হতো। ঠিক আছে? তাহলে 2 টু দি পাওয়ার 3 হলে কি ই হতো, ইনপুট হতো 2 টু দি পাওয়ার 3 মানে 8 টাইমস আমরা ইনপুট দিলাম, 0 1 0 1 0 0 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1, 4টা 0 4টা 1, এইভাবে। ঠিক আছে? তাহলে এইভাবে যদি আমরা ইনপুটগুলো নেই, তাহলে কি হবে, ইউনিকলি ইনপুট নেওয়া হবে, এবং আমাদের আউটপুট আমরা তো জানি অর গেটে কি হবে, যখনই কোনো একটা সুইচ অন থাকবে তখন লাইট জ্বলবে, মানে আমরা আউটপুটের ভ্যালু পাবো। ক্লিয়ার সবাই? এখন খেয়াল করো, আমরা ট্রুথ টেবিল করলাম, এখন এই ট্রুথ টেবিল দেখে আমরা ওয়াই এর ভ্যালুটা ক্যালকুলেট করবো। এই যে আউটপুট ওয়াই এর ভ্যালুটা, এই কোশ্চেনটা ক্যালকুলেট করবো ওয়াই এর। তাহলে আমরা লিখবো, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ওয়াই, calculate the output equation, y from the truth table, ওকে। তাহলে আউটপুট ইকুয়েশনটা আমরা কি, y এর ভ্যালুটা ক্যালকুলেট করব, y ইকুয়াল কি, খেয়াল করো, 0 যখন আছে তখন আমার বাদ থাকবে, তখন ইনপুট কি আছে, 0 কে আমরা কনসিডার করব না। 1 আছে কখন, খেয়াল করো, 1 আছে কখন, যখন a এর ভ্যালু 1, দ্যাট মিন্স a লিখবো, b এর ভ্যালু কি আছে 0। 1 আছে কখন, যখন a এর ভ্যালু 1, b এর ভ্যালু আছে 0, তখন আমরা a এর ভ্যালু 1 মানে কি, a অ্যাক্টিভ, তাহলে a নরমাল লিখবো, বাট b এর ভ্যালু 0, দ্যাট মিন্স b a ডট b বার হবে, কেন, b ইনঅ্যাক্টিভ আছে। ওকে, এখন প্লাস দিব, কেন, পরেরটা, কারণ আমার 1 তিনটা আছে, 1 2 3 টাইমস আমাকে প্লাস প্লাস দিয়ে লিখতে হবে। সেকেন্ড টাইম দেখো, 1 আছে কখন, যখন a এর ভ্যালু 0, b এর ভ্যালু 1, তাহলে লিখবো a বার ডট b প্লাস, আবার থার্ড টাইম দেখো কি, বোথ আর 1, দ্যাট মিন্স হবে a ডট b, মানে দুইটাই অ্যাক্টিভ আছে, তাহলে বার আর দরকার নাই। ঠিক আছে? তাহলে এখন আমরা যদি এই কোশ্চেনটাকে সিম্পলিফাই করি, কি হবে, খেয়াল করো, a b বার, সেকেন্ড থেকে কি হয়, সেকেন্ড দুইটা পার্ট থেকে আমরা b কে কমন নিতে পারি, তাহলে b যদি কমন নেই তাহলে কি থাকবে, a বার প্লাস a, a বার প্লাস a। তো এখন খেয়াল করো, a b বার, আর এখানে কি লিখবো, b ডট 1, কেন, কারণ হচ্ছে বুলিয়ানের বেসিক থিওরিয়াম x প্লাস x বার ইকুয়াল 1, এটা আমরা জানি। ঠিক আছে? তাহলে কি লেখা যায়, b প্লাস b বার a, এটা যদি সাজিয়ে লিখি, তাহলে একটা ফর্মুলা করেছি, দেখো এটা কি, সহায়ক উপপাদ্য, মানে সেকেন্ডারি থিওরিয়াম। দেখো আমরা কি লিখা যায়, b প্লাস a, কেন, খেয়াল করো, বিকজ a প্লাস a বার b ইকুয়াল a প্লাস b, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি থিওরাম। তাহলে লেখা যায় আলটিমেটলি কি, এটাকে লেখা যায় সাজিয়ে লিখলে a প্লাস b। ওকে, তাহলে আমরা y ইকুয়াল কি পেলাম, a প্লাস b। লজিক্যাল অর গেটের আউটপুট ইকুয়েশন ফর 2 ইনপুটস। ওকে, যদি 2 ইনপুটস হয় তাহলে y ইকুয়াল a প্লাস b, যদি 3 ইনপুটস হতো তাহলে কি, যদি abc 3 হতো, খেয়াল করো abc, তাহলে লিখতাম y ইকুয়াল a প্লাস b প্লাস c। ক্লিয়ার সবাই? ওকে, এখন আমাদের কি করতে হবে, এই অর গেটের আমরা অর গেটের যে ইনপুট সিগন্যাল পাস করাবো, এই দুইটা ইনপুট লাইন দিয়ে আমরা এবিসি 2 ইনপুট লাইন দিয়ে ইনপুট সিগন্যাল পাস করাবো, আমরা আউটপুট সিগন্যাল মানে ওয়েভ ফর্মটা ড্র করা দেখাবো। ঠিক আছে? কিভাবে, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট আসে। খেয়াল করো, আমি একটা সিগন্যাল এ কনসিডার করলাম, ওকে, 0 1, তাহলে 0 1 এইভাবে আমার ইচ্ছা মতো আমি লিখলাম,
এখন বি আমি আবার ধরি 0 1। এখন বি কে আমি ড্র করি, খেয়াল করো এ লেভেলে যাচ্ছে, বিতে নেমে আসছে, আবার উপর দিয়ে চলে যাচ্ছে। এখন তাহলে ওয়াই ইকুয়াল কি হবে? ওয়াই ইকুয়াল এ প্লাস বি। আমার কোশ্চেনটা হচ্ছে যে আউটপুট সিগন্যাল যদি এই যে যে একটা অর গেট আছে তার ভিতর দিয়ে এ পাথ দিয়ে যদি আমি এই সিগন্যালটা পাঠাই, সেম টাইমে যদি বি পাথ দিয়ে সেকেন্ড যে সিগন্যাল আছে সেটা পাঠাই, তাহলে আউটপুট সিগন্যালটা কি হবে, কি ধরনের হবে সেটা আমরা দেখবো। এটা যে ডিজিটাল সিগন্যাল, তাই না, অ্যানালগ না। তাহলে আমরা প্রথমে কি করবো, 0 1 দিয়ে ভোল্টেজ লেভেল, এই লেভেলটা আমরা ড্র করে নিব। খেয়াল করো আমরা কি করবো, ভোল্টেজ লেভেল ড্র করে নিব। ওকে, ভোল্টেজ লেভেল ড্র করে নিলাম। এখন এখানে চেঞ্জ পাচ্ছি কোথায়, উপরে যে দুইটা সিগন্যাল দেওয়া আছে সেখানে আমরা চেঞ্জগুলো লিখে নিব। পেন্সিল দিয়ে করবো কাজটা, আমরা পেন্সিল দিয়ে এক্সাম হলে আমরা পেন্সিল দিয়ে এই কাজটা আমরা লেভেলটা ড্র করবো। ঠিক আছে, একদম সোজা যেন হয়, কোনো একটু বাঁকা টাকা হলে আমাদের কিন্তু হবে না। তাহলে দেখো শুরুতে দেখো এটা কি 0 দিয়ে পাস হচ্ছে, 0 মানে এ সিগন্যালটা 0 লেভেলে যাচ্ছে আর বি সিগন্যালটা 1 লেভেলে যাচ্ছে। তাহলে 0 এবং 1, আমরা জানি অর গেটে কোন একটা 1 হলে আউটপুট 1 হবে, তাহলে অবশ্যই আউটপুট এক্ষেত্রে 1 লেভেল দিয়ে পাস হবে। ক্লিয়ার সবাই, বুঝতে পেরেছো? ওকে, এখন এক্ষেত্রে দেখো 0 লেভেল থেকে 1 লেভেলে জাম্প করেছে এই সিগন্যালটা, আর বি তো 1 লেভেলে আছে, তাহলে বোথ আর 1, তাহলে এটাও 1 লেভেল দিয়ে যাবে। যখন একটু হয়ে যাবে তারপরে মুছে ফেলবে এভাবে। ঠিক আছে, মুছে ফেললাম, তো এটুকু মুছে ফেললাম, সবাই একটু দেখো। এখন কি আছে, এ সিগন্যাল তো 1 দিয়ে যাচ্ছে, বাট বি এক্ষেত্রে দেখো এই 1 থেকে জাম্প করে 0 লেভেলে নেমে আসছে। তাহলে আমি কোন একটা 1 থাকলে আমি 1 দিয়ে যাবো। ঠিক আছে, যেহেতু এই সিগন্যালটা 1 দিয়ে যাচ্ছে। আবার বি দেখো এই 1 থেকে 0 তে নেমে আসছে, আর এই সরি এ 0 তে নেমে আসছে আর বি তো 0 তেই আছে, তাহলে বোথ কেসে কি আছে, 0 আছে। তাহলে আমাকে জাম্প করে 0 লেভেলে নামতে হবে। খেয়াল করো 0 লেভেলে নামতে হবে। 0 লেভেলে আমি নেমে আসলাম। স্টুডেন্ট সবাই একটু খেয়াল করো, আমি 0 লেভেলে নেমে আসলাম এক্ষেত্রে। ঠিক আছে, 0 লেভেলে নেমে আসলাম, তাহলে সিগন্যাল আউটপুট সিগন্যাল আমার এরকম দেখা যাবে। তো 0 লেভেলে, কিন্তু এ সিগন্যালটা আমি এই সিগন্যাল 0 তেই শেষ হচ্ছে, বাট বি সিগন্যালটা এক্ষেত্রে 1 লেভেলে জাম্প করেছে। দেখো লাস্ট পোরশন, লাস্ট পোরশনে কি করবো, তাহলে এই ক্ষেত্রে আমি 1 লেভেলে জাম্প করব। কেন কেন হচ্ছে, কারণ হচ্ছে অর গেটে আমরা জানি কোনো একটা 1 হলে আমাকে আউটপুট 1 হবে। সো সবাই স্টুডেন্ট বুঝতে পেরেছো যে আমরা কিভাবে দুটি মানে কোনো একটি গেটের মানে অর গেটের, যেহেতু আমরা অর গেট শিখতেছি, অর গেটের যে 2 ইনপুট বা 3 ইনপুট যাই থাকুক না কেন, যদি এরকম ইনপুট সিগন্যাল দেয়া থাকে, সেই ইনপুট সিগন্যালের উপরে বেস করে আমরা কি করব, আউটপুট সিগন্যাল ড্র করব। ঠিক আছে, এটা আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে আসে। কিন্তু আমরা যদি এই কোশ্চেনটা যদি বলে এক্সপ্লেইন অর গেট, মানে অর গেট আসে, তাহলে 3 মার্কসের জন্য অথবা 4 মার্কসের জন্য আমরা এটা দিয়ে দিতে পারি। কিভাবে, যদি সাপোজ এই সিম্বল দেওয়া আছে, যদি বলা থাকে যে which logic gate defines the above mentioned gate, ওকে এক্সপ্লেইন, আমাদের শুরুতে বলতে হবে the above mentioned gate লজিক্যাল অর গেট। তারপর কি করবো, আমরা লজিক্যাল অর গেটের ইলেকট্রিক্যাল সার্কিট ড্র করব, ট্রুথ টেবিল ড্র করব, ট্রুথ টেবিল দেখে আমরা আউটপুট ইকুয়েশন ক্যালকুলেট করব। যদি 3 মার্কসের জন্য হয় তাহলে এই পর্যন্ত লিখলে এনাফ, বাট 4 মার্কসের জন্য হলে তখন আমরা কি করব, এই যে আমাদের ওয়েভ ফর্ম আছে, ডিজিটাল ওয়েভ ফর্ম, ইনপুট সিগন্যাল ধরবো নিজের ইচ্ছা মতো, তারপর হচ্ছে আউটপুট ওয়েভ ফর্মটা আমরা ক্যালকুলেট করে বের করব। সবাই বুঝতে পেরেছো? তাহলে এইভাবে যদি করি তাহলে আমরা আশা করি যে আমাদের এই টপিকসের উপরে আমরা ফুল মার্কস পাবো। ক্লিয়ার সবাই? ওকে স্টুডেন্টস, নাও আমি তোমাদেরকে এখন দেখাবো লজিক্যাল অ্যান্ড গেট। তো হোয়াট ইজ লজিক্যাল অ্যান্ড গেট? আমি বলেছিলাম একটা গাবতলী যাওয়ার একটা এক্সাম্পল দিয়েছিলাম যে গাবতলী যেতে হবে, তোমার বাইক থাকতে হবে এবং বাইসাইকেল। বাট এক্ষেত্রে লজিক্যাল অ্যান্ড গেট আমাদের অ্যান্ড অপারেশনগুলো, বুলিয়ানের যে অ্যান্ড অপারেশন আছে সেগুলো আমাদের ফুলফিল করতে হবে। কিভাবে? সাপোজ ইউ আর আস্কড টু গো গাবতলী, বাট ইউ মাস্ট হ্যাভ বাইক অ্যান্ড ফুয়েল। খেয়াল করো আগে ছিল বাইক আর বাইসাইকেল, তাহলে এই কন্ডিশনগুলো অ্যান্ড গেটের কন্ডিশনগুলো এমন থাকবে যে যতগুলো কন্ডিশন থাকুক না কেন সবগুলোকেই তোমাকে ফুলফিল করতে হবে কোনো একটি কাজ করার জন্য। যদি ফুলফিল করতে না পারো, মানে কোনো একটি কন্ডিশন ফলস হয়, তাহলে কিন্তু আউটপুট 1 পাবে না, মানে কাজটা করা যাবে না। ঠিক আছে, তাহলে আমি এক্ষেত্রে আমি যদি প্রবলেমটাকে ধরি যে আমাকে গাবতলী যেতে হবে, আমার বাইক থাকতে হবে এবং বাইকে ফুয়েলে থাকতে হবে, তেল থাকতে হবে। সাপোজ ইফ ইউ হ্যাভ বাইক বাট নট ফুয়েল, ইজ ইট পসিবল টু গাবতলী? নো। ইফ ইউ হ্যাভ ফুয়েল নট বাইক, ইজ ইট পসিবল টু গাবতলী? নো। You can only go Gaptuli when both conditions, bike and fuel,
are available, okay, only then you can go গাবতলী। ক্লিয়ার সবাই? সো আমরা যদি অ্যান্ড গেটের একটা সিম্বল দেখি টু ইনপুটের জন্য, এটা ডি টাইপের থাকবে, মানে এটা ডি এর মতো, এ বি, তাহলে আউটপুট ওয়াই, তাহলে ফিগার এক্স আমরা লিখব সিম্বল অফ অ্যান্ড গেট, অ্যান্ড গেট, ওকে। এখন আমরা অ্যান্ড গেটের ইলেকট্রিক্যাল সার্কিটটা ড্র করি। এটা আগে অর গেটে ছিল কি প্যারালালি কানেক্টেড সুইচগুলো, আর এখানে থাকবে সিরিয়ালি কানেক্টেড, ঠিক আছে। যতগুলো সুইচ থাকুক না কেন সবগুলোই আমাদের কি থাকবে সিরিয়ালি, প্লাস মাইনাস ভিসি, এটা ব্যাটারি সিম্বল, লাইট, সুইচ এ, সুইচ বি, ওকে। এখন ফিগার ওয়াই ইলেকট্রিক্যাল সার্কিট অফ অ্যান্ড গেট, ওকে। ট্রুথ টেবিল অফ অ্যান্ড গেট, ওকে। তাহলে আমরা ট্রুথ টেবিলটা লিখে নেই। ইনপুটস, আউটপুট এ বি, আউটপুট ওয়াই। ইনিশিয়ালি যদি 0 0 থাকে, যদি আমাদের ইনপুট এর ভ্যালু 0 বির ভ্যালু 0, খেয়াল করো, তাহলে এর ভ্যালু 0 বির ভ্যালু 0, তাহলে আমি যদি এর ভ্যালু মানে দুইটা সুইচ অফ আছে, ব্যাটারি যদি এই সার্কিটে যদি ব্যাটারি কানেক্ট করি, তাহলে ইলেকট্রিসিটি পাথ দিয়ে আসবে, এই থেমে যাবে, এই সুইচ এখানে, এই সুইচের এখানে এসে থেমে যাবে। কেন থেমে যাবে? কারণ এই সুইচটা ডিসকানেক্টেড আছে, মানে অফ আছে, মানে এর ভ্যালু 0 এবং বির ভ্যালু 0, তাহলে ইলেকট্রিসিটি এই পর্যন্ত এসে থেমে যাবে। তো লাইট গ্লো করার মানে লাইট জ্বলার তো কোনো প্রশ্নই আসে না, তার মানে আউটপুট ভ্যালু কি হবে 0। এখন এ সুইচকে অন করলাম, তাহলে ইলেকট্রিসিটি আসবে দিক দিয়ে বি সুইচ যেখানে আছে সেখানে এসে থেমে যাবে, কারণ বি সুইচটা কি আছে আমার অফ আছে। দ্যাটস ওয়াই তুমি যদি এ সুইচ অন করো, বি সুইচ 0 রাখো, তাহলেও লাইট জ্বলবে না। এখন তুমি এ সুইচকে অফ রাখলে বাট বি সুইচকে অন করলে, এ সুইচ অফ, বি সুইচ অন, তাও লাইট জ্বলবে না, কারণ এখানে গ্যাপ আছে, ঠিক আছে। তা লাইট জ্বলবে কখন? যখন এ এবং বি মানে দুইটা সুইচে কি আছে আমার অন আছে, দেন ইলেকট্রিসিটি আসবে এই পাত দিয়ে, তখন লাইটটি জ্বলবে, ওকে। 1 1 হলে আউটপুট উইল বি 1, মানে লাইট জ্বলা মানে কি 1, ঠিক আছে। খেয়াল করো, এই হচ্ছে আমার ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড গেটের। তাহলে অ্যান্ড গেটের ইলেকট্রিক্যাল সার্কিট দেখে আমরা ট্রুথ টেবিল করলাম। খেয়াল করো, অ্যান্ড গেটের ইলেকট্রিক্যাল সার্কিট দেখে কি করলাম আমরা? ট্রুথ টেবিলটাকে আমরা আউটপুট ইকুয়েশন বের করলাম ট্রুথ টেবিলের, ওকে। তাহলে তো এখন যদি আমরা কি করব, এই ট্রুথ টেবিল যেটা আছে, এই ট্রুথ টেবিলের আউটপুট ইকুয়েশন থেকে আমরা বের করব হচ্ছে তোমার আউটপুট দেখে বের করব আউটপুট ইকুয়েশনটা, ওয়াই এর ভ্যালুটা ক্যালকুলেট করব, ঠিক আছে। তাহলে খেয়াল করো, ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট the value of y from the truth table, ওকে। আমরা y এর ভ্যালুটা ক্যালকুলেট করব কিভাবে? খেয়াল করো, এটা সহজ হবে। 0 সবগুলো 0, তিনটা 0 দরকার নাই, শুধু 1 আছে। তাহলে 1 আছে কখন? যখন এর ভ্যালু 1 বির ভ্যালু 1, তাহলে এর ভ্যালু 1 মানে a আর বির ভ্যালু 1 মানে b, ক্লিয়ার। তাহলে a b পেয়ে গেলাম, তাহলে y ইকুয়াল কি পেলাম আমরা? a b। যদি ইনপুট c হতো লাইক দিস, তাহলে a ডট b ডট c, ক্লিয়ার। আচ্ছা, যতগুলো ইনপুট থাকবে ততগুলো কি হবে? ডট আকারে থাকবে, আর অর গেটে কি থাকছিল আমাদের? প্লাস আকারে থাকবে, ঠিক আছে ইনপুটগুলো। এখন আমাদের যে কাজটা খেয়াল করো, আমাদের অ্যান্ড গেটের সিম্বল দেখলাম, অ্যান্ড গেটের সিম্বল, তারপর ইলেকট্রিক সার্কিট দেখেছি, ট্রুথ টেবিল দেখেছি, তারপর হচ্ছে ওয়াই এর ভ্যালুটা ক্যালকুলেট করেছি। এখন আমরা করব হচ্ছে ওয়েভ ফর্মটা, ওয়েভ দেখাবো, ঠিক আছে। আউটপুট ওয়েভ আমরা ড্র করব ইনপুট ওয়েভ দেখে, ঠিক আছে। তাহলে আমি ইনপুট আবার কনসিডার করি, এর জন্য 0 1, এইটা কিন্তু আমার ইচ্ছা মতো, ঠিক আছে। পরীক্ষার হলে তোমাদের দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে তোমাকে ঠিক সেইভাবে এমসিকিউর জন্য সেইভাবে তোমাকে ওইটা ফলো করে তোমাকে কি করবে? আউটপুট ওয়েভটা ড্র করতে হবে। বাট যদি তুমি এক্সপ্লেন করবা
যেমন আমি করছি, ঠিক তুমি তোমার মতো ইচ্ছে মতো তুমি এটাকে এক্সপ্লেন করতে পারো। তাহলে ওয়াই ইকুয়াল এ ডট বি। তো এই জন্য আমরা কি করবো, 0 1 দিয়ে 0 লেভেল এবং 1 লেভেল আমরা এভাবে ড্র করব। ঠিক আছে, এখন যেখানে চেঞ্জ পাবো সেখানে আমরা এইভাবে মার্কার দিয়ে মানে পেন্সিল দিয়ে এক্সাম হলে আমরা কি করব, মার্ক করে নিব। ঠিক আছে, তুমি চাইলে স্কেলও ইউজ করতে পারো যেন একটু বাঁকা না হয়। ঠিক আছে, এখন খেয়াল করো অ্যান্ড গেটে কি পেয়েছি আমরা, যতগুলো ইনপুট থাকবে সবগুলো দিয়েই 1 1 পাস হতে হবে আমাদের কি পাওয়ার জন্য, 1 পাওয়ার জন্য। ঠিক আছে, এখন 2 ইনপুটের জন্য দেখো ইনিশিয়ালি এ যে সিগন্যালটা আছে 0 লেভেল দিয়ে পাস হচ্ছে আর বি হচ্ছে কি 1 লেভেল দিয়ে। তাহলে কোনো একটা 1 0 হলে আমাদের আউটপুট কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ সবগুলো আবার 1 হতে হবে। ঠিক আছে, এখন আমি বি তে দেখো নেক্সট পোরশনে দেখো, এখন এ সিগন্যালটা এখানে আবার 1 হয়ে গেছে আর এই বি তো 1 আছেই। তাহলে আমি কি করব, জাম্প করব, এই ক্ষেত্রে এই লেভেলে এসে জাম্প করব। এখন আমি এ লেভেলে চলে আসবো। ঠিক আছে, এখন এ সিগন্যালটা 1 দিয়ে যাচ্ছে বাট বি 0 হয়ে যাচ্ছে। এই পোরশনটুকু তুমি যদি খেয়াল করো তাহলে 1 0, তার মানে কি আমাকে 0 দিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি 0 দিয়ে যাব, খেয়াল করো আমি 0 লেভেল দিয়ে যাচ্ছি। ওকে, 0 লেভেল দিয়ে আমি যাচ্ছি। এখন এক্ষেত্রে এটা 0 এই লেভেল থেকে মানে 1 থেকে 0 তে চলে আসে, 0 আছে তো বোথ সাইড 0, 0 দিয়ে যাব। এটা 0 এটা 1, তাহলে আমাকে আলটিমেটলি 0 দিয়ে শেষ করতে হবে, কারণ এ আর 1 1 ফর্মে আসতে পারেনি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম, খেয়াল করো অ্যান্ড গেট কিভাবে এক্সপ্লেন করতে হয়, অ্যান্ড গেটের আউটপুট ওয়েভ ফর্মটাও কিভাবে ড্র করতে হয় সেটিও আমরা দেখতে পেলাম। সো তো স্টুডেন্ট, তাহলে এখান থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে, আমি কোশ্চেন প্যাটার্নটা তোমাদের সাথে ডিসকাস করি। যদি সিম্বল দেওয়া থাকতে পারে, ইলেকট্রিক্যাল সার্কিট দেওয়া থাকতে পারে, ট্রুথ টেবিল দেওয়া থাকতে পারে। যদি ট্রুথ টেবিল দেওয়া থাকতে পারে তখন তোমাকে বলতে হবে যে কোশ্চেন দেওয়া থাকে যে উদ্দীপক উল্লিখিত বা in the above mentioned truth table defines which logic gate explain, তখন তোমাকে বলতে হবে from the above mentioned truth table defines AND gate because in AND operation we know the output is 1 when all the inputs value are 1. Okay, so given a truth table from there we can decide that the truth table is AND gate. Clear? আচ্ছা, যদি তোমার ইলেকট্রিক্যাল সার্কিট দেওয়া থাকে তাহলে আমরা বুঝে নিব যে সুইচগুলো সিরিয়ালি কানেক্টেড আছে, তো লাইট জ্বলবে কখন, যখন বোথ সুইচ আর অন। ওকে, তাহলে এইভাবে তোমাকে আসলে লজিক দেখিয়ে তোমাকে আনসার করতে হবে। সো আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো কিভাবে লজিক্যাল অর এবং লজিক্যাল অ্যান্ড গেটের লিখতে হয়। ঠিক আছে, তাহলে আমরা আশা করি এই টপিকস দুটোর উপর আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট টপিকস আমাদের লজিক্যাল নট গেট আমরা ডিসকাস করব। আমরা এখন দেখব লজিক্যাল নট গেট। ওকে, নট গেটে খেয়াল করো, নট গেটে একটি মাত্র ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে। তার নট গেটের সিম্বলটা হচ্ছে এরকম অ্যারোর মতো, লাস্টে একটা বাবল থাকবে। ঠিক আছে, যদি ইনপুট এ হয় তাহলে আউটপুট ওয়াই হবে, ওয়াই তাহলে আমরা লিখব ফিগার এক্স সিম্বল অফ নট গেট। ওকে, এখন আমরা ইলেকট্রিক্যাল সার্কিট অফ নট গেট যদি দেখি তাহলে একটা ব্যাটারি সিম্বল, ইলেকট্রিক্যাল সার্কিট, এটা হচ্ছে সুইচটা লাইটের সাথে প্যারালালি কানেক্টেড থাকবে, মানে সমান্তরালভাবে আমাদের ব্যাটারির সাথে সুইচটা কি থাকবে, কানেক্টেড থাকবে। তাহলে প্লাস মাইনাস ভিসি ভোল্টেজ। ওকে, সুইচ এ, তারপর এটা লাইট ফিগার ওয়াই, ইলেকট্রিক্যাল সার্কিট অফ নট গেট। ওকে, এখন আমরা ট্রুথ টেবিল অফ নট গেট। সবাই একটু খেয়াল করো, আমরা ট্রুথ টেবিল নট গেটে যেহেতু আমাদের একটি মাত্র ইনপুট থাকবে লিখবো ইনপুট অ্যান্ড আউটপুট টু দি পাওয়ার n, এর ভ্যালু 1। তার মানে কি, খেয়াল করো n এর ভ্যালু 1 হয় তাহলে দুইটা কন্ডিশন হবে, ইনপুট আইদার 0 অ্যান্ড 1 হবে। সরি, এটা a লিখি আর y লিখি। ঠিক আছে,
তাহলে 0 অথবা 1, এর বাইরে কিছু হতে পারবে না। খেয়াল করো, এখন ইলেকট্রিক্যাল সার্কিটের দিকে সবাই একটু তাকাও। যদি ইলেকট্রিক্যাল সার্কিট দেখায়, যদি এই সার্কিট ব্যাটারিতে আমরা কানেক্ট করি, তাহলে ইলেকট্রিসিটি পাথ দিয়ে আসবে, এখানে আসবে, এখানে এসে থেমে যাবে। খেয়াল করো, কেন? এই সুইচটা ডিসকানেক্টেড আছে, এর ভ্যালু 0, ডিসকানেক্টেড, অফ আছে। তখন কিন্তু অল্টারনেট পাথ আছে, এই পাথ দিয়ে আসবে, তখন লাইটটা জ্বলবে। খেয়াল করো, লাইটটা তখন জ্বলবে। আউটপুটের ভ্যালু আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি। এর ভ্যালু 1 দিলে আউটপুট কি হবে? 1 হয়ে যাচ্ছে, 0 দিলে 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু খেয়াল করো, যদি এর ভ্যালু সুইচটাকে অন করি, আমি এর সুইচটাকে যদি অন করি, তাহলে কি হবে? তাহলে এই পাথ দিয়ে ইলেকট্রিসিটি আসবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ইলেকট্রিসিটি এই পাথ দিয়ে আসবে না, ইলেকট্রিসিটি এই পাথ দিয়ে আর আসতে পারবে না। এই যে শর্টেজ পাথ পেয়েছে এদিকে, সেই পাথ দিয়ে আসবে, তখন লাইট জ্বলবে না। তখন কেন জ্বলবে না? খেয়াল করো, কারণ হচ্ছে আমরা জানি ইলেকট্রিসিটি হচ্ছে ফলো দ্য লো রেজিস্টিভিটি পাথ। ইলেকট্রিসিটি কি করে? লো রেজিস্টিভিটি পাথ। মানে কেবলের, খেয়াল করো, সেম যদি তোমারই হয়, থিকনেসের যদি কেবল হয়, সেম থিকনেসের কেবল, তাহলে লং ডিস্টেন্সের পাথ থেকে, আমি একদম সিম্পলি তোমাদের এক্সপ্রেস করছি, যারা আর্টস কমার্সের স্টুডেন্ট আছো তাদের জন্য, আর সায়েন্সের স্টুডেন্ট বুঝো যে লো রেজিস্টিভ বলতে কি বোঝায়, লো রেজিস্টিভিটি, ঠিক আছে? তাহলে শর্ট যে পাথ আছে তার হচ্ছে, খেয়াল করো, বাধা কম থাকবে। যারা আর্টস কমার্স আছে তারা বুঝো, শর্ট যে ডিস্টেন্স আছে, শর্ট ডিস্টেন্স, তাহলে এদিক দিয়ে কি থাকবে? আমরা কম বাধা পাবো। ইলেকট্রিসিটি হচ্ছে কম বাধা যেখান দিয়ে থাকবে সেই দিক দিয়ে পাস হয়ে যাবে। যেহেতু এদিকে লং ডিস্টেন্স কভার করতে গেলে সেম থিকনেস, আমি আবার বলছি, থিকনেস কিন্তু সেম হইতে হবে, কেবলের থিকনেস সেম, ঠিক আছে? থিকনেস সেম মানে পুরুত্ব সেম, ঠিক আছে? তাহলে এই সেম হওয়ার জন্য এই পাথ হচ্ছে লং হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এই পাথ দিয়ে এক্সে আসবে না, শর্ট পাথ দিয়েই সে কভার করবে, কভারেজ দিবে, ঠিক আছে? এই পাথ দিয়ে সে এই সার্কিটটা কমপ্লিট করবে, এই পাথ দিয়ে আসবে। তখন কি হবে? এটা শর্ট সার্কিটেড হবে, শর্ট সার্কিট হবে, মানে এটা আর তোমার কাজ করবে না, ঠিক আছে? আউটপুট 0 হয়ে যাবে, লাইট জ্বলবে না। খেয়াল করো, আমি আবার বলছি, ইলেকট্রিসিটি হচ্ছে লো রেজিস্টিভিটি পাথ ফলো করে, মানে যে পাথ দিয়ে মানে বাধা কম পায়। খেয়াল করো, যে পাথ দিয়ে ইলেকট্রিসিটি বাধা কম পাথ দিয়ে পায়, সেই পাথ দিয়ে হচ্ছে তোমার এই ইলেকট্রিসিটি ফ্লো করে, মানে পাস করে। যখনই বাধা বেশি পায় যে পাথ দিয়ে, সেই পাথ দিয়ে ও আর যেতে চায় না, ঠিক আছে? তাহলে যেহেতু লং ডিস্টেন্স এই পাথ দিয়ে সে আর যাবে না, সে এই পাথ দিয়ে যাবে। ক্লিয়ার সবাই? ওকে, তো এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ নেক্সট সাবজেক্টগুলোতে আমাদের লাগবে যে ইলেকট্রিসিটি ফলো দ্য লো রেজিস্টিভিটি পাথ, যে পাথে ওর বাধা কম, সেই পাথ দিয়েই, যদি শর্টেস্ট কোনো পাথ পেয়ে থাকে তাহলে সেই পাথ দিয়ে ইলেকট্রিসিটিটা ফ্লো করে, ইলেকট্রিক্যাল মানে তোমার কি বলে, তোমার আয়নটা হচ্ছে পাস হয়, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের কি পেলাম আমরা? ইলেকট্রিক্যাল সার্কিট অফ নট গেট, ঠিক আছে? এখন আমরা আউটপুট ইকুয়েশনটা ক্যালকুলেট করি। আউটপুট ইকুয়েশন y ইকুয়াল, আমি লিখি নেই, জাস্ট y ইকুয়াল কি লিখবো? খেয়াল করো, y এর ভ্যালুটা 0 আছে বাদ, 1 আছে কখন? যখন এর ভ্যালু 0, তাহলে কি a বার হবে। এর ভ্যালু 0 মানে কি? এর ভ্যালু 0 মানে কি? আমি আউটপুট পেয়েছি 1, বাট এর ভ্যালু কত? 0, এর ভ্যালু 0, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইনঅ্যাকটিভ হবে, এর ভ্যালু 0, a বার। তাহলে y ইকুয়াল আমরা কি লিখতে পারি? a বার। ওকে স্টুডেন্টস, এখন আমরা নট গেটের জন্য একটা ওয়েভ ফ্রম আউটপুট ইকুয়েশনের আউটপুট সিগন্যালের, ইনপুট সিগন্যালের আউটপুট সিগন্যাল ড্র করব। তাহলে ইনপুট সিগন্যাল যদি a ধরি, এটা 0 1 ধরি, এইরকম থাকে, তাহলে y ইকুয়াল কি হবে? a বার। তাহলে 0 1 লেভেল আমরা ড্র করব, এভাবে অপোজিট হবে, ও 0 দিয়ে যাচ্ছে, আমি 1 দিয়ে যাব। অনেক সময় আমাদের সাথে কারোর সাথে মানে দুশ্মনী সম্পর্ক থাকে না, যে আমরা কারো মুখ দেখতে চাই না, যে ও যে কাজটা করে, ও যে দিক দিয়ে যায়, আমি সেই রাস্তা দিয়ে যাবই না, ওর বিপরীত রাস্তা দিয়ে যাবো, ঠিক এরকম। মানে ও যে এর সিগন্যাল যে দিক দিয়ে যাচ্ছে, এর আউটপুটটা মানে ওয়াই, মানে নট গেটের আউটপুটটা ঠিক তার অপোজিট দিবে। ও 0 দিয়ে গেলে 1 দিয়ে যাবে, 1 দিয়ে গেলে সে 0 দিয়ে যাবে। ক্লিয়ার সবাই? তাহলে খেয়াল করো স্টুডেন্ট, আজকে আমরা কি শিখতে পেলাম? বেসিক লজিক গেট। বেসিক লজিক গেট আমাদের এই 3 টাইপস: লজিক্যাল অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। ওকে, তাহলে অ্যান্ড গেট কিভাবে লিখতে হয়, অর গেট, অ্যান্ড গেট, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট কিভাবে এক্সপ্লেইন করতে হয়, তাহলে সবগুলোই আমরা শিখে ফেললাম। ক্লিয়ার? তো যদিও এখান থেকে ক্রিয়েটিভ আসার সম্ভাবনা কম, কারণ হচ্ছে আমাদের নেক্সটে আরো অনেক টপিকস আছে যেখান থেকে ক্রিয়েটিভ আসে, বাট আমাদের সবগুলো টপিক্সেরই আমাদের কি কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। সো স্টুডেন্টস, তোমাদের যদি আজকের আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে,
তাহলে আমি আশা করি তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বাংলা ভার্সন এবং ইংলিশ, বাংলা মাধ্যম এবং ইংলিশ ভার্সন স্টুডেন্ট সবাই তোমরা আমার চ্যানেলের পাশে থাকবে। আশা করি আমি তোমাদেরকে যে কোনো টপিকস আইসিটি সাবজেক্টের আমি ক্লিয়ারলি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? যা তোমাদের আমি বলেছি আমার চ্যানেলের পাশে থাকলে তোমরা 95 আপ মার্কস তোমরা পাবে ইনশাল্লাহ। সো তারপরে স্টুডেন্ট, যদি তোমাদের যে অনলাইন এবং অফলাইন যদি তোমাদের ক্লাসের দরকার হয়, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। তাহলে আমি তোমাদের সে বিষয়ে তোমাদের সার্ভিস দিতে পারবো, ঠিক আছে? তো আশা করি সবাই ভালো থাকবে। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফিজ।